হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আমরা চলে আসছি ফ্যান্টাসি কিংডমে। আমরা ফ্যান্টাসি কিংডমে ব্যাচটা স্ক্যান করাচ্ছি, কারণ এটা দিয়ে আমরা ওয়াটার কিংডমে চলে যাব এখন। এটা হলো ওয়াটার কিংডমে যাওয়ার জন্য প্রথম গেট এবং সুড়ঙ্গ। এই সুড়ঙ্গটা অতিক্রম করতে পারলে আমরা ওয়াটার কিংডমে চলে যাব এখন। তো গাইস, দেখতে পাচ্ছেন এটা হলো ওয়াটার কিংডমে ঢোকার জন্য প্রথমে একটা অ্যাকোয়ারিয়াম আছে। অ্যাকোয়ারিয়ামটা খুবই সুন্দর এবং ভিতরে পরিবেশটা অনেক সুন্দর। আর টানেলটাও অনেক বড়, প্রায় 1 মিনিট লাগে এই টানেলটা অতিক্রম করতে। আমরা এখন টানেল থেকে বাইরে হয়ে যাচ্ছি। এটা হলো টানেলের সিঁড়ি, যে আমরা টানেল থেকে বেরিয়ে আসলাম। এই যে আমরা এখন ফ্যান্টাসি কিংডমের মধ্যে ওয়াটার কিংডমে আমরা নেমে গেছি সুইমিং করার জন্য। সুইমিং পুলটা পানি খুবই পরিষ্কার এবং স্বচ্ছ। আমরা এই তো সুইমিং পুলের পূর্ব পাশে একটি গর্ত আছে, এই গর্তটার ভিতরে আসলাম, মানে কি ঘরের মধ্যে। ঘরটার মধ্যে আমরা এসে বন্ধুরা মিলে রেস্ট নিচ্ছি, কারণ বাইরে খুবই রোদ এবং ঢেউ দিচ্ছে। ঘরটার থেকে ঢেউ দেওয়া শুরু হয় এবং এই জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পানি। এই পানিটা নিচে যদি তাকান আপনারা, সব কিছু একবারে পুলের নিচ পর্যন্ত আপনারা দেখতে পাবেন। তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমরা মোবাইলটাকে পানির নিচে ঢুকেছি, দেখতে পাচ্ছি পানির নিচে মানুষের পা এবং সব কিছু দেখা যাচ্ছে পানিটা কতটা ক্লিয়ার। তো এখানে ওয়াটার কিংডমের পাশে, সুইমিং পুলের পাশে একটি জায়গা আছে, এখানে বড় বাগানো হচ্ছে। সবাই মিলে এখানে আমরা এসে এনজয় করতেছি। এই জায়গাটা খুবই একবারে পানির মধ্যে এই জায়গাটা করা হয়েছে, জায়গাটা খুবই সুন্দর। তো গাইড, দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি হলো ওয়াটার কিংডমের সুড়ঙ্গের ভিতরে। এটা একটি সুড়ঙ্গ করা হয়েছে। তো গাইড, সুড়ঙ্গটি খুবই অন্ধকার, এই জন্য আমরা মোবাইলে ফ্ল্যাশ জ্বলিয়ে নিয়েছি, একটু পরে আমরা বের হয়ে যাব। তো গাইস, এটা হলো সুড়ঙ্গের বাইরের অবস্থা। এই জায়গার পানিটা আরো বেশি পরিষ্কার। তো গাইস, আমরা উঠে গেলাম ফ্যান্টাসি কিংডমের ওয়াটার কিংডমের সাইডে যে রাইডগুলো আছে সুইমিং পুলের উপরে, রাইডগুলোর মধ্যে এখানে টিউব ছাড়া ডোন্ট অ্যালাউ। এখানে আপনারা কেউ টিউব ছাড়া উঠতে পারবেন না। আর এটা খুবই ভয়ঙ্কর একটি রাইড। এটা পাইপের ভিতরে প্রায় 3 তলা থেকে উঁচা সমান জায়গা থেকে নামা হচ্ছে। আমরা দুজনে উঠেছিলাম এবং আমাদের সবারই টিউব আছিল। আপনারা টিউব ছাড়া কেউ উঠবেন না। তো দেখতে পাচ্ছেন সুইমিং পুলের পাশে রাইডে ওঠার জন্য কত ভিড় এবং সবাই রাইডটি উঠতে যাচ্ছে এবং আমরা আবার নতুন আরেকটি রাইডে উঠবো। এটা হলো আরেকটা রাইড, এটা হলো গোল পাইপের ভিতরে হলো প্রায় 5 তলার উপরে থেকে যাওয়ার জন্য। এটা 5 তলা সমান উঁচা একটি পাইপ আছে, এটার ভিতরে যাওয়া লাগে এবং এই পাইপটি খুবই অন্ধকার এবং খুবই ভয়ঙ্কর। দেখতে পাচ্ছেন আপনারা, এই পাইপটা খুব দ্রুত যায় এবং এটা অর্ধেক ছাদ এবং অর্ধেক ছাদ ছাড়া। তো আমরা এটাও শেষ করলাম, এখন আমরা চলে যাবো রোলার কোস্টারে। তো আমরা এখন রোলার কোস্টার ওঠার জন্য এসে লাইন দিলাম, উঠে ক্লিক করছেন, রোলার কোস্টার চলে যাচ্ছে। এরপরে যে রোলার কোস্টার আসি ওটার মধ্যে আমরা উঠবো। তো গাইস, এখন রোলার কোস্টারতে এসে গেছে, এখন আমরা এটার মধ্যে কিছুক্ষণের মধ্যে উঠবো। উঠে আপনাদের আরেকটা ভিডিও দেখাচ্ছি। এই যে আমরা অলরেডি উঠে গেছি রোলার কোস্টারের উপর। আমাদের রোলার কোস্টারটি অলরেডি ছেড়ে দিয়েছে, আমরা এখন রোলার কোস্টার দিয়ে উঠছি এবং ওই উঁচা জায়গাটা উঠার পরে আমাদের রোলার কোস্টারটি আরও জুড়ে যাবে। কিছুক্ষণের জন্য আমাদের রোলার কোস্টারটি এখানে উঠে থেমে গেল। তো অলরেডি উপরে উঠে গেছে, আর কিছুক্ষণের মধ্যে নামবে। যখন নামবে তখন রোলার কোস্টার স্পিড বেড়ে যায় আর এবং আমাদের হার্টবিটও বেড়ে যায়। এই যে রোলার কোস্টারটি নামছে এবং ফুল কাজ হয়ে গেল এবং এই জায়গাটার মধ্যে আমাদের খুবই ভয় লাগে। এই যে ফুল কাজ হয়ে গেছে, যাদের হাত দুর্বল তারা ভুলেও রোলার কোস্টারে উঠবেন না এবং বাচ্চাদেরকে নিয়ে উঠলে অবশ্যই সিট বেল্ট বাঁধবেন। আর এই যে রোলার কোস্টারটি এখন সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, রোলার কোস্টার এই জায়গাটা সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। এই জায়গাটা ফুল কাত হয়ে যায় এবং বডির নিচের দিক ঝুলে পড়ে। রাইটে উঠবো এখন। রাইটে গেল বেশি ভয়ঙ্কর, রাইট রোলার কোস্টার থেকে ওইটা বেশি ভয়ঙ্কর। এটা হলো এক ধরনের নৌকা, নৌকাটা মাথাটা উপরে উঠে যায় এবং নিচে নেমে যায়। এইটার মধ্যে যারা উঠবেন অবশ্যই যাদের হাত দুর্বল তাদের উঠবেন না এবং বাচ্চাদের ওটা নিচে ট্রেনের মধ্যে উঠতে গেলে অবশ্যই আপনাদের হাইট হতে হবে 3 ফুট 8 ইঞ্চি। তারা এই রাইডটা শিখতে পারবে না।
দিতে হবে টিকিট। এই টিকিটের মূল্য মাত্র 100 টাকা এবং সময় মাত্র 2 মিনিট। আর এই বাম্পার কারে সবাই উঠতে হবে। বাম্পার কারে উঠতে গেলে আপনাদের হাইট হবে ন্যূনতম 5 ফুটের উপরে। যারা 5 ফুটের নিচে তাদের জন্য আরেকটি বাম্পার কারে তারা ওই বাম্পার কারটি চালাতে পারবে। আমরা চলে আসলাম এখন ফ্যান্টাসি কিংডমে দেখতে বড় ট্রেনে। বড় ট্রেনে আমরা চলে আসলাম ফ্যান্টাসি কিংডম দেখতে। এই যে বাম্পার কার মতো এই বাম্পার কারটি ছোট বাচ্চাদের জন্য এবং পাশে আছে দোকান এবং আরো অনেক দোকান রয়েছে। আর বাচ্চাদের জন্য বিনোদনের জন্য অনেক কিছু এনটারটেইনমেন্টের জায়গা হলো এই ট্রেনটাতে আমরা আসলাম ফ্যান্টাসি কিংডম। তো আমরা এখন চলে যাচ্ছি ফ্যান্টাসি কিংডমের ভূতের ঘর। ট্রেনে চলে ভূতের ঘরে যাচ্ছি। এখন ভূতের ঘরটি অনেক ভয়ঙ্কর একটি জায়গা, এখানে অনেক অন্ধকার। আমরা অলরেডি ভূতের ঘর থেকে বের হয়ে আসলাম। এখন আমাদের এই যে আরেকটি রোলার কোস্টার, এটা হলো ওয়াটার রোলার কোস্টার। এখানে উঠতে গেলে অবশ্যই আপনাদের এক্সট্রা কাপড় নিয়ে উঠতে হবে, নাহলে আপনাদের এই কাপড় ভিজে যাবে। যেহেতু ওয়াটার রোলার কোস্টার অবশ্যই পানি দিয়ে ব্যবহার। আমাদের গন্তব্য প্রায় শেষ, আমরা আর কিছুক্ষণের মধ্যে ট্রেন থেকে নেমে যাব। এটা হলো ফ্যান্টাসি কিংডমে ঢোকার জন্য প্রথম গেট। এই গেট দিয়ে আমাদেরকে ঢুকতে হবে, তার জন্য তারা সেফটির জন্য লোহার অফ করে রাখছে। এবং এটা হলো রোলার কোস্টারের লাইন, এটা দিয়ে বড় রোলার কোস্টারটি যাওয়া আসা করে। আমরা চলে আসলাম এখন চাঁদের বাড়ি। চলেন ভিতরে যাওয়া যাক, আরো কি কি আছে দেখে আসি। চাঁদের ঘরের ভিতরে অনেক অন্ধকার এবং ঠান্ডার মতো প্রবেশ বলছে, ঠান্ডা হাওয়া অবশ্য। এটার ভিতরে এসি আছে এবং এই যে দেখতে পাচ্ছেন একটি রকেট। আরও অনেক সুন্দর চাঁদের ঘরটি অন্ধকারে লাল নীল বাতি দিয়ে আবৃত এবং এটার ভিতরে দুইটা এলিয়েন আছে যেটা মানুষকে ভয় দেখায় এবং নড়াচড়া করে। এই যে দেখতে পাচ্ছেন এটা ঘুরতেছে, এটা লাইট অফ করলে এটা মাথা সহ মানুষের মাথা ঘুরে এবং আপনারা গেলে বুঝতে পারবেন যে জায়গাটা কত সুন্দর। তো গাইস এটার নাম হচ্ছে টর্নেডো। এটা একটি ঝড়, এটা চোখের ভিতরে একটা বিয়ার লাগানো থাকে। এই বিয়ার দিয়ে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, কিন্তু বাইরে থেকে বোঝা যায় না কি হচ্ছে ভিতরে। এটা একটি টর্নেডো। টর্নেডো মানে ঝড়। এটা যখন আপনি বিয়ারটা চোখে লাগাবেন তখন বুঝতে পারবেন ভিতরে আসলে কি হয়। আর এটা দেখতে খুবই সুন্দর। এটা যখন আপনি এটার ভিতরে রাইডটি ভ্রমণ করবেন তখন আপনাদেরকে অনেক কয়টা টেস্ট দিতে হবে এবং কতগুলো শর্ত মোকাবেলা আপনাকে এটার উপর উঠতে হবে। যেমন প্রথম শর্ত, আপনাদের হাত দুর্বল হলে কিংবা এটার উপর উঠার উপর আপনার যদি কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য ফ্যান্টাসি কিংডমের মালিক কোনো পক্ষে দায়ী নয়। এই মোতাবেক শর্ত মোতাবেক আপনাকে উঠতে হবে এবং এটা উঠার জন্য রাইডটি ভ্রমণ করার জন্য মাত্র 300 টাকা দিতে হবে। 300 টাকা থেকে ভয়ঙ্কর বেশি, এটা পুরো মাথা নিচে দিয়ে দিতে পারে। দেখতে পাচ্ছেন আমাদের কীভাবে মাথাটা নিচে দিয়ে বডিটা উঠতে দিচ্ছিল, তখন খুবই ভয় লাগছিল যখন বডিটা নিচের দিক ঝুলে নামছিল। সবচেয়ে মজার বিষয় হলো কি 2বার পল্টি দেয়। এই পল্টি দেওয়ার সময় আমাকে খুবই ভয় এবং মাথা ঘোরাতেছিল। আপনাদের যখন মাথা ঘুরবে তখন আপনারা চাইলে চোখ বন্ধ করে রাখতে পারেন। চোখ বন্ধ করে রাখলে আপনাদের তেমনটাও কিছু লাগবে না, কিন্তু যখন পল্টি দেয় তখন খুবই ভয় এবং আতঙ্ক হয়ে যায়, অনেকেই অজ্ঞানও হয়ে যায়।